আচ্ছা, অঙ্কে কট আলফার ভ্যালু একটা দেওয়া আছে, সাইন বিটার একটা ভ্যালু দেওয়া আছে, কস অফ 2 আলফা প্লাস 3 বিটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তো আমি এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি আলফা। এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা ধরি, তাহলে এই আলফার রেসপেক্টে এটা হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার, এটা হয়ে যাচ্ছে বেস। এবার কট আলফা ইকোয়ালস টু 12/5, তার মানে আমরা কট আলফা মানে কী জানি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি, তাহলে এইটা হয়ে যাচ্ছে কত, 12, আর এটা হয়ে যাচ্ছে 5। ওদিকে আবার সাইন বিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে সাইন, আমি এই অ্যাঙ্গেলটাকে বিটা ধরলাম, তাহলে বিটার রেসপেক্টে এই দিকের অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে, এই বাহুটা হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার, এটা হয়ে যাচ্ছে বেস। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সাইন বিটা ইকুয়ালস টু আমরা কী জানি, আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব তো অলরেডি এখানে দেওয়াই আছে। আচ্ছা, আর অতিভুজ তার মানে এটা হয়ে যাচ্ছে 13। এবার আমি সহজেই এই ট্রিপলেট বা এই 5, 12, 13 এরকম একটা রেশিও দেখে বা এরকম একটা বাহুর পরিমাপ দেখে বলতেই পারছি যে এটা একটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু নিশ্চয় 90 হতে হবে, নাহলে তো ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি হবে না। আমি এটা অলওয়েজ আগেই তো পেয়ে গেছি, অলরেডি আমি এটা পেয়ে গেছি 90 ডিগ্রি, তাহলে আলফা প্লাস বিটাকেও 90 ডিগ্রি হতে হবে, তবেই তো 180 হবে। আচ্ছা, এবার আমি এখান থেকে 2 অফ আলফা প্লাস বিটা বলতে পারি 180 ডিগ্রি, জাস্ট 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 আলফা প্লাস 2 বিটা ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। আচ্ছা, এবার কি ক্যালকুলেট করতে বলা হয়েছে, কস অফ 2 আলফা প্লাস 3 বিটা কত হবে। আমি এই 2 আলফা প্লাস 2 বিটা কেন করলাম সেটা এই এক্ষুনি জানা যাবে। কস অফ 2 আলফা প্লাস 3 বিটাকে আমি কি লিখতে পারি, 2 বিটা লিখতে পারি প্লাস বিটা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে, কস অফ 180 প্লাস বিটা। এবার আমরা জানি কোঅর্ডিনেট জিওমেট্রির অনুযায়ী 180 ডিগ্রি প্লাস বিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা হচ্ছে 90, 180, 180 প্লাস বিটা মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে কস কী হয়, কস হয় নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইন চলে এলো একটা। আর যেহেতু এটা হচ্ছে ইভেন মাল্টিপুল, তাহলে চেঞ্জ হবে না, তাহলে কসই থাকবে, তাহলে কস অফ বিটা হয়ে গেল। এবার কস অফ বিটা তার মানে আমি বুঝতেই পারছি কস বিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 5, অতিভুজ হচ্ছে কত, 13, তাহলে -5/13 হয়ে যাবে অ্যান্সার।